নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 16টি। একটা বলেছে পৃথিবীর কক্ষপথটি হলো এ বৃত্তাকার, বি উপবৃত্তাকার, সি চৌকাকার। সঠিক উত্তরটা হবে অপশান বি উপবৃত্তাকার। দুয়ে বলেছে মুক্তিবেগের মান অপশান এ 11.2 মিটার পার সেকেন্ড, অপশান বি 1.2 মিটার পার সেকেন্ড, অপশান সি 12.2 কিমি পার সেকেন্ড। সঠিক উত্তরটা হবে অপশান এ 11.2 মিটার পার সেকেন্ড। আমাদের এই 2 নম্বর প্রশ্নের অপশানটা একটু ভুল আছে, ঠিক আছে। এটা কিমি হবে, ঠিক আছে। এটা মিটার পার সেকেন্ড নয়, এটা হচ্ছে কিমি হবে, কিমি পার সেকেন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের দেখে মনে হতে পারে যে অপশান সিটা হবে 12.2 কিমি পার সেকেন্ড, কিন্তু এটা হবে না। তার কারণ হচ্ছে যে এটা যদি হয় তাহলে এটা মঙ্গলের মুক্তিবেগের কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। সেই কারণে ওইটা হবে না। তো সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান এ 11.2 কিমি পার সেকেন্ড। এখানে কয় হস্যইটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কি, ঠিক আছে। সেই জন্য অপশান এ হবে। বোঝা গেল? পরবর্তীতে 3 বলেছে জল বিশুভ বলে চিহ্নিত করা হয় কোন তারিখকে? অপশান এ 21শে জুন, অপশান বি 23শে সেপ্টেম্বর, অপশান সি 21শে মার্চ। সঠিক উত্তরটা হবে অপশান বি 23শে সেপ্টেম্বর। পরবর্তীতে 4 বলেছে পরিক্রমণ গতির অপর নাম? অপশান এ আহ্নিক গতি, অপশান বি বার্ষিক গতি, অপশান সি মধ্যগতি। সঠিক উত্তরটা হবে অপশান বি বার্ষিক গতি। পরবর্তীতে 5 বলেছে পৃথিবীর আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি হয়? অপশান এ মেরু, অপশান বি ক্রান্তীয়, অপশান সি নিরক্ষীয় অঞ্চলে। সঠিক উত্তরটা হবে অপশান সি নিরক্ষীয় অঞ্চলে। পরবর্তীতে 6 বলেছে অধিবর্ষের বছরটি হলো? অপশান এ 1996, অপশান বি 1998, অপশান সি 1999। সঠিক উত্তরটা অপশান এ 1996। পরবর্তীতে 7 বলেছে বায়ুর চাপমাপক যন্ত্রটি হলো? অপশান এ হাইগ্রোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি থার্মোমিটার। সঠিক উত্তরটা হবে অপশান বি ব্যারোমিটার। পরবর্তীতে 8 বলেছে নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়? অপশান এ গিরিখাত, অপশান বি বদ্বীপ, অপশান সি জলপ্রপাত। সঠিক উত্তরটা হবে অপশান বি বদ্বীপ। পরবর্তীতে 9 বলেছে দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো? অপশান এ নদী অববাহিকা, অপশান বি দোয়াব, অপশান সি মোহনা। সঠিক উত্তরটা হবে অপশান বি দোয়াব। পরবর্তীতে 10 বলেছে পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ হলো? অপশান এ 3%, অপশান বি 5%, অপশান সি 7%। সঠিক উত্তরটা হবে অপশান এ 3%। পরবর্তীতে 11 বলেছে নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি? অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি একই থাকে। সঠিক উত্তরটা হবে অপশান এ বাড়ে। পরবর্তীতে 12 বলেছে মিনামাটা রোগ হয়? অপশান এ পারদ, অপশান বি আর্সেনিক, অপশান সি ফ্লুওরাইড দূষণের ফলে। সঠিক উত্তরটা হবে অপশান এ পারদ দূষণের ফলে। পরবর্তীতে 13 বলেছে রুরো অঞ্চলের প্রধান নদী হলো? অপশান এ রাইন, অপশান বি টেমস, অপশান সি সিন। সঠিক উত্তরটা হবে অপশান এ রাইন। পরবর্তীতে 14 বলেছে চার্নোজেম হলো এক প্রকার? অপশান এ মাটি, অপশান বি কয়লা, অপশান সি লোহা। সঠিক উত্তরটা হবে অপশান এ মাটি। পরবর্তীতে 15 বলেছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম? অপশান এ ভলগা, অপশান বি রাইন, অপশান সি নিপার। সঠিক উত্তরটা হবে অপশান এ ভলগা। পরবর্তীতে 16 বলেছে হাজার হ্রদের দেশ বলা হয়? অপশান এ ফিনল্যান্ডকে, অপশান বি হল্যান্ডকে, অপশান সি পোল্যান্ডকে। সঠিক উত্তরটা হবে অপশান এ ফিনল্যান্ডকে। পরবর্তীতে 17 বলেছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো? অপশান এ সেলভা, অপশান বি তৈগা, অপশান সি ফিল্ড। সঠিক উত্তরটা হবে অপশান বি তৈগা। পরবর্তীতে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একে বলেছে জিপিএসের পুরো নাম? গ্লোবাল ড্যাশ সিস্টেম। দেখো উত্তরটা হচ্ছে পজিশনিং। পজিশনিংটা দেখে নাও। পরবর্তীতে 2 বলেছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে লুনি। পরবর্তীতে 2-3 বলেছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত ড্যাশ হয়? উত্তরটা হচ্ছে কম হয়। পরবর্তীতে 2-4 বলেছে ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি? উত্তরটা হচ্ছে তিব্বত মালভূমি। পরবর্তীতে 2-5 বলেছে কলকাতার অক্ষাংশ ড্যাশ? উত্তরটা হচ্ছে 22°34' উত্তর। পরবর্তীতে 2-6 বলেছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ? উত্তরটা হচ্ছে 4 মিনিট। পরবর্তীতে 3 বলেছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। একে বলেছে অক্ষরেখাগুলি হলো অর্ধবৃত্ত, এটা মিথ্যা। 2 বলেছে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার,
এটা সত্য। 3 বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস হলো MIC গ্যাস, এটা সত্য। 4 বলেছে বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয়, এটা মিথ্যা। 5 বলেছে ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে, এটা সত্য। পরবর্তীতে 4 বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। 1 বলেছে নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তরটা হচ্ছে নরওয়েকে। পরবর্তীতে 4 দিয়ে বলেছে একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে সিন্ধু। পরবর্তীতে 4-3 বলেছে গঙ্গা নদীর উৎস লেখো। উত্তরটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। পরবর্তীতে 4 বলেছে ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? উত্তরটা হচ্ছে এলব্রুজ। 5 বলেছে রুরো অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম লেখো। উত্তরটা হচ্ছে কয়লা। 5 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 বলেছে ছায়াপথ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 দিয়ে বলেছে দ্রাঘিমা কাকে বলে? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে GPS এর 2টি উপকারিতা উল্লেখ করো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। 5-4 বলেছে উপনদী কাকে বলে? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে জল বিভাজিকা বলতে কি বোঝো? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। 1 বলেছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 6-2 বলেছে বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝায়? ওই প্রশ্নটার জন্য এই বায়ুর উচ্চচাপের প্রত্যেকটা পয়েন্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত লিখবে। 6-3 বলেছে অ্যাসিড বৃষ্টি কি? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-4 বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে স্টেপ ও তৈগা কাকে বলে? তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 বলেছে সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। রেখা কাকে বলে তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। আর বৈশিষ্ট্য এখানে দেখো তোমাদের 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ের, এগুলোই লিখে দিও, ঠিক আছে? দেখে নাও। পরবর্তীতে 7-2 বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্যগুলো দেখে নাও, রেখার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পরবর্তীতে 7-3 বলেছে জল দূষণের কারণগুলি লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-4 বলেছে রুরো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে পোল্লার ভূমি কি? পোল্লার ভূমি কিভাবে তৈরি করা হয়? তুমি কি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। কিভাবে তৈরি করা হয় তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।